সঙ্গে শুরুতেই নজর মালদায়, কারণ টার্গেট বাংলা লোকসভা ভোটের প্রচারে আজ রাজ্যে রাহুল গান্ধী। বিকেলে মালদায় জনসভা। মোদী বিরোধিতায় নতুন কোন তাস, জোট নিয়েই বা কি বার্তা, কংগ্রেস সভাপতির কি কি বার্তা দিতে পারে চাঁচলে, আমি সবিস্তারে জানবো আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী থেকে। মৌমিতা। দেখো লিমা, উত্তর মালদার যে কেন্দ্রে তিনি আসছেন, মালদা মানেই কংগ্রেস এখনো মনে করে যে কংগ্রেসের সেটা তালু। সেখান থেকে উত্তর মালদায় ধরে মৌসাম বেনজির নূর, কোতোয়ালি বনাম কোতোয়ালির লড়াই এবার দেখতে চলেছে রাজ্যবাসী। সেখানে মৌসাম বেনজির নূরের তৃণমূল কংগ্রেসে যোগদানের পর অবশ্যই প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে সেটা একটা বড় ধাক্কা ছিল। সেখান থেকে আবু হাসেম খান চৌধুরীর ছেলে ঈশা খান তাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় নেতৃত্ব, এবং তাতে চূড়ান্ত সিলমোহর দেয় এআইসিসি। আজ নির্বাচনের আগে যেখানে বাংলায় সিপিএম এবং বলা ভালো বামেদের সঙ্গে কংগ্রেসের যেখানে আসন সমঝোতা হলো না, মালদা এবং মুর্শিদাবাদ, বহরমপুর, রায়গঞ্জ এই কেন্দ্রগুলো নিয়ে জটিলতা রয়ে গেল। সেই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়াচ্ছেন মৌসাম বেনজির নূর, কোতোয়ালির তিনি একটা চেনা মুখ। সেখান থেকে সেই পরিস্থিতিতে রাহুল গান্ধীর আসাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এবং সেখানে এক আসন সমঝোতা দেখতে দেওয়া, পাশাপাশি তৃণমূল এবং বিজেপিকে এক কাট্টা টার্গেট করাই কিন্তু রাহুল গান্ধীর কাছে বড় চ্যালেঞ্জ। এবং সেভাবে রাজ্যবাসীর কাছে তিনি কি বার্তা দেন, অন্তত মালদার বাসিন্দারা এই মুহূর্তে কিন্তু সেদিকে তাকিয়ে অপেক্ষা করছেন। লিমা, ধন্যবাদ মৌমিতা।